নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে তাঁর অনন্য সাধারণ ভঙ্গিতে ধর্ম কথা বলছিলেন, ধর্মীয় প্রসঙ্গ হচ্ছিল। আমরা তারই মধ্যে ছিলাম, যতটা আমরা শুনেছিলাম। তার পরের অংশে আজকে প্রবেশ করব এবং দেখব আরও কি কি অসামান্য প্রসঙ্গ হচ্ছে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ধর্মপ্রসঙ্গ করছিলেন। তাঁর বালক ভক্ত অনেকে উপস্থিত ছিলেন, আর ছিলেন একজন ব্রাহ্মণ যুবক। ওই ৭ই মার্চের সূচনার প্রসঙ্গে যদি আরেকবার ফেরা যায়, আমরা দেখছি যে কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসিয়া আছেন। বাবুরাম, ছোট নরেন, পল্টু, হরিপদ, মোহিনীমোহন ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। একটি ব্রাহ্মণ যুবক ২-৩ দিন ঠাকুরের কাছে আছেন, তিনিও বসিয়া আছেন। আজ শনিবার ২৫শে ফাল্গুন ৭ই মার্চ ১৮৮৫, বেলা আন্দাজ ৩টা, চৈত্র কৃষ্ণা সপ্তমী। এই কথা আমরা পেয়েছিলাম। তার মধ্যে মোহিনীমোহন যে নামটি পেয়েছিলাম সেটি আমরা লক্ষ্য করেছিলাম, আমরা স্মরণ করেছিলাম যে খুব সম্ভবত, প্রায় নিশ্চিত রূপে এটি মাস্টার মশাই। তিনি উপস্থিত আছেন, তার সহধর্মিনী সেদিনকে উপস্থিত রয়েছেন, তারা শ্রী শ্রী মাকে প্রণাম করবেন, এই সব প্রসঙ্গ আমরা পেয়েছি। আর ওই যে ব্রাহ্মণ যুবকের কথা, একটি ব্রাহ্মণ যুবক তার কথা বলা হলো, যে যিনি ২-৩ দিন ঠাকুরের কাছে আছেন, তার প্রসঙ্গ আজকে আসছে। সেইখান থেকে আজকের কথামৃতের সূচনা। মাস্টারমশাই লিখছেন, এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ যুবকের প্রতি, তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। এই ভক্তি সার শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যুবককে বলছেন যে জ্ঞান চর্চা ছাড়ো। এই জ্ঞানের চর্চা যারা করেন, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন যে কলিকালে ভক্তিযোগী প্রশস্ত। সেই ভক্তি জ্ঞান বিবর্জিত নয়, কিন্তু জ্ঞান মার্গ বলে শাস্ত্রে যেটি চিহ্নিত, নির্দেশিত উপযুক্ত অধিকারীর জন্য, সেই জ্ঞান মার্গ কলিকালের মানুষের জন্য সাধারণভাবে নয়ই, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। সেই জন্যে জ্ঞান মার্গ অবলম্বন করলে অগ্রগতি অনিশ্চিত বা অগ্রগতি হবে না, এই রকম জায়গা তিনি বলছেন। কারণ কি? কারণ হচ্ছে, তিনি বলেছেন যে কলিকালে মানুষের অন্নগত প্রাণ,
সেই জন্যে জ্ঞানের পথে যে বিচার এবং যে জীবন চর্যা প্রয়োজন, বিশেষ করে দ্বিতীয়টি, বিচার তো মনে মনে করা যায়, কিন্তু সেইটির সঙ্গে অনুসারী, সেটির সঙ্গে সুসংবদ্ধ যে জীবন চর্যা, সেটি কলিকালে মানুষ করে উঠতে পারে না। তার কারণ দেহকে এককালে অস্বীকার করে শুধু সেই ব্রহ্ম চৈতন্যে মন লীন করবার যে প্রয়াস, সেইটার জন্য যে শক্তি দরকার সেটা মানুষের নেই। অন্নগত প্রাণ, শরীরের দিকে মন ফিরে ফিরে আসবেই। সেই জন্যে কলিকালের মানুষের পক্ষে এটি শ্রীরামকৃষ্ণ বলছেন না। বিরল অধিকারী থাকলে স্বতন্ত্র প্রসঙ্গ, কিন্তু বিরল অধিকারীর জন্যে তো শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষের কাছে কথা বলছেন তা তো নয়। সাধারণ মানুষের কাছে যখন কথা বলছেন তখন যেন মনে হয় যে উইদাউট এক্সেপশন তিনি পবিত্র অনলস ভক্তি মার্গের কথাই ঘুরে ফিরে বলছেন। আবার এটিও বলেছেন যে একটি পথে অগ্রসর হতে আরম্ভ করলে অন্যগুলি আপনি এসে উপস্থিত হয়, অর্থাৎ জ্ঞান চৈতন্য সেটি এখানে এসে উপস্থিত হয়। জ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই, কিন্তু জ্ঞান মার্গ যেটিকে বলা, বিচার প্রধান যে মার্গ, সেটিকে অবলম্বন করবার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ এইভাবে সতর্ক করে দিয়েছেন। এখানে বললেন যুবক ভক্তকে যে তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। এই যখন বলছেন ভক্তি সার, তখন তার মধ্যে দুটো দিক থাকছে। একটি হচ্ছে যে কলিকালে ওই যেটি আমরা শ্রীরামকৃষ্ণের বাণী স্মরণ করছিলাম, তার উপদেশ, তার পথপ্রদর্শন স্মরণ করছিলাম, যে কলিকালে এই ভক্তি মার্গই অবলম্বন করতে হবে, এটি সার কথা। আরেকটি দিক হচ্ছে যে এই পুরো ধর্ম ব্যাপারের মধ্যে সমস্ত চর্চা, প্রয়াস, সাধনা, স্বপ্ন, সার্থকতা, এই সমস্ত কিছুর মধ্যে ভক্তির মতো আর কিছু নেই। শ্রীরামকৃষ্ণ এটি ঘন ঘন বলেছেন। এমনকি যিনি অদ্বৈত পথের পথিক বা যিনি শব্দব্রহ্মের উপাসনা করেন, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শব্দের প্রতিপাদ্য তো একটি আছে। ওই যে ব্রহ্ম চৈতন্য নিরাকার, নির্গুণ, ইংলিশে বলা হয় অ্যাট্রিবিউটলেস, সেই তার চিন্তার মধ্যেও, তার প্রসঙ্গের মধ্যেও, এমনকি তার তত্ত্বের মধ্যেও শ্রীরামকৃষ্ণ একটি ভাবের হৃৎস্পন্দনকে যেন আবিষ্কার করছেন। শুধু তাই নয়, নিশ্চিত রূপে নিয়ে আসছেন যে অদ্বৈত চৈতন্য, কিন্তু তার সঙ্গে একটা সম্পর্ক থাকবে না তোমার। সেই তিনি ভক্তির কথা বলেন যে যত জগতের যা কিছু আছে সেইগুলির মূলে যিনি, তিনি তোমার কাছে কোনো সাকার দেবতা বা দেবী হন, বা যদি নিরাকার চিন্তাও কারুর ভালো লাগে, তাহলে সেখানে একটা টান থাকবে না? একটা টান, একটা ভালোবাসা, আমাদের ভাষায় বলতে গেলে একটা কমিটমেন্ট, একটা অ্যাট্রাকশন উইদাউট অ্যাটাচমেন্ট, এরকম থাকবে না? সেইটারই সংক্ষিপ্ততম কিন্তু অব্যর্থ এবং মহাশক্তিশালী উচ্চারণ হচ্ছে ভক্তি। এই ভক্তি শব্দটি আমাদের বেদ, উপনিষদ এবং তৎপরবর্তী ধারায় নানাভাবে ব্যবহৃত হতে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ যেভাবে নিয়ে আসছেন সেটি খুব আধুনিক এবং মৌলিক চিন্তার গন্ধবাহী। তিনি এই ভক্তির কথা বলছেন। ভক্তির মধ্যে যে রূপ, রস, গন্ধ, বর্ণ, বৈচিত্র্য আছে, সেইটা যখন আসক্তিশূন্য পবিত্রতম আকারে, পবিত্রতম রূপে ধর্মের মধ্যে আসছে, তখন সেইটি আমাদের শ্রীরামকৃষ্ণের ভক্তি যোগকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবং তার ওই যে দুটি শব্দ তার ব্যবহৃত, তার শ্রীমুখ থেকে উচ্চারিত ভক্তি সার, সেইটিতে নিয়ে আসছে।
যে পুরো ধর্ম ব্যাপার একটা কাব্য, একটা কবিতা, তার মধ্যে ইমোশন আছে, আবেগ আছে, অন্তরঙ্গতা আছে, আত্মীয়তা আছে, আকর্ষণ আছে, আর নেই কি এক কথায় বলতে গেলে আসক্তি। এই ভক্তির কথা শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেটি আগে যেন মনে হচ্ছে ওইভাবে শোনা যায়নি। তার মানে আগে যা যা হয়েছে সেগুলির ন্যূনতা প্রদর্শিত হচ্ছে না, কিন্তু এই নতুন ভঙ্গি, এই নতুন সুর যেন আমরা হারিয়ে না ফেলি, সেই চিন্তাও থাকছে ভেতরে ভেতরে, যে আমরা যেন এর মধ্যে যে নতুনত্ব রয়েছে সেটিকে হৃদয়ঙ্গম করতে পারি। শ্রীরামকৃষ্ণ এই ব্রাহ্মণ যুবককে বলছেন, তুমি জ্ঞান চর্চা ছাড়ো, ভক্তি নাও, ভক্তি সার। তারপরে যুবকটি কয়েকদিন রয়েছেন তো দক্ষিণেশ্বরে, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, আজ তোমার কি 3 দিন হলো? আজ তোমার কি 3 দিন হলো? ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। এই সমস্ত জায়গাটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। এটি এরপরে আরেকটু বিস্তার করবেন, সেই জায়গাটিতে আমরা অবশ্যই যাব, কিন্তু এইখানে দাঁড়িয়ে ভাবছি যে বলছেন বিশ্বাস করো, নির্ভর করো, তারপর আবার বলছেন যে নিজের কিছু করতে হবে না। তার মানে কি সেই ব্যক্তির খুব কাজ টাজ কমে যাবে, অলস ব্যক্তিতে পরিণত হবে? না। বিশ্বাস করো, নির্ভর করো, এই বিশ্বাসের বিরাট শক্তি। শ্রীরামকৃষ্ণ এটি ঘন ঘন বলেছেন যে একটা বিশ্বাস, এই বিশ্বাস না থাকলে এগোনো যায় না। এবং ধর্ম ব্যাপারে যার কিনা একটু একটুও আগ্রহ হয়েছে, আকর্ষণ হয়েছে, সে যদি বিশ্বাস করে তাহলে এত দূর এগিয়ে যাবে যে কিছু বলাই যায় না, সে সম্পর্কে কোনো সীমারেখা টানা যায় না। বিশ্বাসের এইরকম শক্তি। কেউ যদি ভাবেন যে বিশ্বাস মানে সত্য কিনা পুরোটা যাচাই করা হয়নি, সেই অবস্থায় বিশ্বাস, এই হচ্ছে ভক্তির রহস্য এখানে। যে একটু একটু যখন মনে হচ্ছে, মহাজন বাক্য শুনে নিজের অল্প হলেও যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে তার ভিত্তিতে একটু একটু যখন মনে হচ্ছে যে হ্যাঁ তিনি আছেন, কেউ একজন আছেন, এই বইয়ের ভাষায়, পরিভাষায় বলা হচ্ছে আস্তিক্য বুদ্ধি। এই আস্তিক্য বুদ্ধি যখন আসছে তখন শ্রীরামকৃষ্ণ সেটিকে জোরদার করতে বলছেন, খুব করে বিশ্বাস করতে বলছেন যে হ্যাঁ তিনি আছেন, এটি বিশ্বাস করো, তার উপরে নির্ভর করো, এইভাবে এগিয়ে যাও। এর একটা ক্ষীণ সমান্তরাল পাওয়া যাবে, পুরোপুরি নয়, ক্ষীণ। কোথায়? অন্যান্য ক্ষেত্রে, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে পর্যন্ত অতি অবশ্যই ক্ষীণ সমান্তরাল। সেটা হচ্ছে যে বিজ্ঞানেও তো কেউ বিশ্বাস করছেন, প্রথমে বিশ্বাস করে তারপরে এগোচ্ছেন। তাও কি, যখন বিশ্বাস করছেন তখন হচ্ছে কি, কেউ যদি বলে বিশ্বাস আবার কোথায়, প্রমাণ করে দেওয়া হচ্ছে, তো সবই তো প্রমাণ করা হচ্ছে, এর মধ্যে বিশ্বাস কোথায়? দেখা যাবে যে কতগুলো মৌলিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, হাইপোথেসিস বলা হচ্ছে। আবার কেউ কেউ বাংলা করেছেন তার কল্পনা। বোঝো ব্যাপার, বিজ্ঞানের মধ্যে আবার কল্পনা এলো কোত্থেকে, কিন্তু আছে। তো এইটি একটা বিশ্বাস করতে হবে যে এইটা আছে, এই বিশ্বাস যদি না করো তাহলে কিছু দাঁড়াবে না। বিন্দু মানে কি? বিন্দু মানে যার দৈর্ঘ্য প্রস্থ বেদ কিছু নেই, এরকম বলা হয়। আর একটা পেন্সিল দিয়ে বা একটা পেন দিয়ে যার খুব শার্প রিফিল, একটা ফুটকি মেরে বলা হলো এটা বিন্দু। এখন এমনিতে হাস্যকর যে ওই ফুটকিটা একটু একটা কম দামি আতস কাঁচের মধ্যে দিয়ে দেখলে একটা বড় সড়ো গোল মতো কিছু দেখাবে, মাথার টিপের মতো দেখাবে, তাহলে সেটার নাকি কোনো দৈর্ঘ্যপ্রস্থ ভেদ নেই? একটা বিন্দু ওরকম পটান করে মেরে দিয়ে বলা হলো ওটা বিন্দু? বলছে না না, এটার তো আছে দৈর্ঘ্যপ্রস্থ ভেদ, কিন্তু তুমি এটা বিশ্বাস করো, তাহলেই হলো। যেটা বিশ্বাস করতে হচ্ছে, এবং সেইভাবেই বিন্দু বিন্দু বিশ্বাস করে জ্যামিতি গড়ে উঠছে। তো এই যে বিশ্বাসটা করা হচ্ছে, আবার পদার্থবিজ্ঞানের দিকে গিয়ে দেখা যাবে যে আলো
কখনো তরঙ্গ, কখনো কণা। বলে আজকে ওঠে যদি কেউ বলবে আগে এটা বিশ্বাস করো, করে তারপর শোনো আরো কি কি বলা হচ্ছে। এই আবার কি কখনো তরঙ্গ কখনো কণা, সে তার নিজের ইচ্ছে মতো, তাহলে তার মধ্যে কি প্রাণ আছে নাকি? সে ঠিক করে নেয় কখন সে কণা আর কখন সে তরঙ্গ হবে। কিন্তু বলছে দেখো এইটা দিয়ে বাদবাকি সব ব্যাখ্যা হয়ে যাচ্ছে। তো বাদবাকি ব্যাখ্যা হয়ে যাচ্ছে বলে ওটা আমায় ধরতে হবে? হয়তো ওটা তালে গোলে মিলে গেছে অন্য কোনো কারণে। সে বিজ্ঞান বলবে যে সে অন্য কারণ যদি তুমি আবিষ্কার করতে পারো তো করবে, ভবিষ্যৎকালে কেউ করতে পারলে করবে, কিন্তু এখন এই তত্ত্বটাকে ধরে সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছে। এই যে বিশ্বাস, সেটা নিয়েই মানুষ এগোচ্ছে। সুতরাং বিশ্বাস কথাটার মানে অসহায়তা নয়। আর আমরা ক্ষীণ সমান্তরাল বলছিলাম এই জন্যে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে জগতের চূড়ান্ত সত্যের আলোচনা, উপলব্ধি, বিচারের ক্ষেত্রে ওই বিশ্বাস এমন নয় যে ওটা ভেঙে চুরমার হয়ে যাবে, আরেকজন কেউ নতুন কিছু আবিষ্কার করবেন। কিন্তু ওই বিশ্বাসটাকে অবলম্বন করলে অত্যন্ত দ্রুত অগ্রগতি হবে। কেউ যদি বলে যে আলোর ওই কি কণার তরঙ্গ বলা হলো, আমি বিশ্বাসই করি না। আমাকে যদি দেখিয়ে দেয় যে এটা তরঙ্গ, ওই এক্সপেরিমেন্ট করে, ওটা তো হচ্ছে যে ওইটা ধরে নিয়ে ওই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, যে সত্যি সত্যি কি ঢেউ খেলছে নাকি, তরঙ্গ নাকি, কণা এসে গায়ে লাগছে নাকি। তো সেখানেও যা ব্যাখ্যা করা হবে সবই লোকে বলবে যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, বাস্তবে কণা কোথায় দেখাও, সে কণার নাকি আবার কোনো ভর নেই, বোঝো কাণ্ড, এইরকম সব হবে। তো এখানে ভক্তিপথে যে বিশ্বাস, সেই বিশ্বাস মানুষকে হু হু করে এগিয়ে দেবে। শ্রীরামকৃষ্ণ এমনই বিজ্ঞানীর মতো করে বলেছেন, বিজ্ঞানী মানে ফিজিক্যাল সায়েন্টিস্টের মতো করে বলেছেন, বা মেডিকেল সায়েন্টিস্টের মতো করে বলেছেন যে এই বিশ্বাসটা নিয়ে এগো, তারপর দেখো না কি হয়। তার বলার মধ্যে এরকম একটা ইঙ্গিত থাকছে যে তারপর যদি কিছু না পাও তখন ছেড়ে দিও। কিন্তু আগে ওই ঠিক তার বলার ভঙ্গি হচ্ছে যে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞান বা জৈব বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম একটা বিশ্বাস অবলম্বন করতে হয়, এখানেও সেটা করো। তাদের কথায় কর্ণপাত করো না যারা বলে যে এটা তো দেখাই যায় না, বোঝাই যায় না। তো ওখানেও তো অনেক কিছু, অনেক অনেক কিছু আছে যা দেখাই যায় না, বোঝাই যায় না, গ্রহণ করতে এমনিতেই ইচ্ছেই করে না। তাহলে এখানে সেই বিশ্বাস করো আর নির্ভর করো তার উপরে, তার উপরে নির্ভর করো। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে আনছেন তার ধর্ম ভাবনার একেবারে মূলে এগুলি রয়েছে, যে নির্ভর করো। নির্ভরতার কথা তিনি বলছেন, নির্ভর করো, এটা খুব বড় একটা প্রসঙ্গ, খুব গভীর, যে ঈশ্বরের উপরে নির্ভর করো। অন্যত্র কি সুন্দর করে বলছেন, কত মূল্যবান কথা, যে বড় মানুষের উপরে ভার দিলে তিনি কখনো খারাপ করেন না, এইভাবে করে তিনি বলেছেন। তো এই যে ঈশ্বরের উপর কেউ যদি নির্ভর করে, তাহলেই কালে কালে সে দেখতে পারবে। কিন্তু কথার কথা বলে নয়, একটা জাস্ট আন্দাজে বলে দিলাম এরকম ভাবে নয়, কিন্তু সত্যি সত্যি যদি কেউ নির্ভর করে, তাহলে সে দেখতে পারবে যে ধর্মপথে যা লেখা আছে, দর্শনে যা লেখা আছে, সেগুলি তার অনুভব হতে আরম্ভ করবে যে হ্যাঁ, এই যে পথে এগোনো হচ্ছে, এই পথটা ভ্রান্ত নয়। এটা অনুভব হতে আরম্ভ করবে, তার অনুভূতি হবে যত সে বিশ্বাস করে ঈশ্বরের উপরে নির্ভর করে অগ্রসর হবে। এই বিশ্বাস এবং নির্ভরতার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং তার বলাটা বিজ্ঞানসম্মত এই জন্যই যে ওইটা করে অবলম্বন করে এগিয়ে তুমি দেখো না, তারপর যদি না হয় আমাকে এসে বলবে। একদম এই রকম মানসিকতা বা মাইন্ডসেটের জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ ধর্মের উপদেশ দিয়েছেন অত্যন্ত শক্তিশালীভাবে। সেটা তিনি বলছেন যে ওই বিশ্বাস আর নির্ভরতার উপরে ভর করে, বিশ্বাস আর নির্ভরতাকে অবলম্বন করে তুমি ধর্মপথে এগিয়ে যাও। এইটা শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে নানাভাবে আনছেন, এবং ঈশ্বর নির্ভরতার যে বাণী তিনি দিচ্ছেন, সেইটা মানুষের কাছে কখনো মনে হচ্ছে না যে একটা তত্ত্ব কথা, বরং মনে হচ্ছে যে এর মধ্যে খুব গভীরতা আছে, আন্তরিকতা আছে, স্নেহের স্পর্শ আছে। বলছেন যে ঈশ্বর তো আপনার জন, আপনার বাপ, আপনার মা, সেইভাবে তার প্রতি অগ্রসর হও। এমনিতে দেখলে দেখা যাবে যে যারা নিজেদেরকে ধার্মিক বলে ভাবেন, তাদেরও ভাবনা চিন্তার মধ্যে ফাঁক থেকে যায়, অসঙ্গতি থেকে যায়। সেটা অপরাধ নয়, কিন্তু হয়তো ভাবেননি। শ্রীরামকৃষ্ণ সেগুলো ভাবাচ্ছেন।
খুব সদর্থকভাবে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে ভগবানকে বাবা কি মা বলবার তো রেওয়াজ আছে। মা দুর্গা, হিন্দুর ছেলে বা মেয়ে জন্ম থেকে এরকমভাবে বলে থাকে। দুর্গা বললেই হাত জোর করে বুকের কাছে ধরছে, মাথায় ধরছে, ভূমিষ্ঠ হচ্ছে, সেটা হলো। কিন্তু তার আগে যে মা বলেছ, তাহলে মা এদিকে এমনিতে তো বর্ণনা করছো যে তিনি অসুর নাশ করছেন, আর সে তো সবই ঠিক। তাহলে সে দুর্গা বললেই হতো, দুর্গা দেবী বললেই হতো। মা কথাটা যে বললে, তাহলে মা বলে ভুল করেনি, কিন্তু সেই মা বলার দিকে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকর্ষণ করছেন যে ওগো তিনি সত্যিই তোমার মা। তাহলে এই যে জন্মদাত্রী মা, এই সমীকরণের মধ্যেই তো নিয়ে আসছেন ধীরে ধীরে যে এই মা সেই মায়েরই অংশ বিশেষ। কাম অন, নাও স্টার্ট লাভিং গডেস দুর্গা অ্যাজ মাদার দুর্গা, ইয়োর ওন মাদার। এই যে ধর্ম শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, এটি যেমন মিষ্ট, তেমনি পবিত্র, তেমনি শক্তিশালী, মানুষকে দেবতায় যেন পরিণত করে দিচ্ছে, তার ভেতরের দেব সত্তাকে উন্মোচিত করে দিচ্ছে অতি দ্রুত, কিন্তু কতকটা যেন অজান্তেই ফুল ফোটার মতো বা শিশির সম্পাতের মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি সার, এবং বলে এই পরে বললেন বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। এই যে নিজের কিছু করতে হবে না, ওই বিশ্বাস এবং নির্ভরতা যখন অনেক এগিয়ে যাচ্ছে, বিশ্বাস যখন আরো গভীর হচ্ছে, নির্ভরতা যখন আরো সুদৃঢ় হচ্ছে, তখন সেই সাধক বা সাধিকাকে, ওই আর কি মানুষ তিনি, কিন্তু তখন আমরা ভাবছি যে তিনি তো একটা সাধনা করছেন, একটা নির্দিষ্ট পথে নিজেকে নিয়োগ করেছেন, আত্মনিয়োগ করেছেন, তাহলে তাকে আর কিছু করতে হবে না, মা কালী সব করবেন। ও তাহলে তাকে জপ ধ্যান কিছু করতে হবে না? তার দুটো অর্থ আছে। একটা হচ্ছে যখন সেই অবস্থায় চলে যাচ্ছে, তখন একেবারে মাতৃচিন্তায় বিভোর হয়ে যাচ্ছে, তাকে আর ওটা কিছু করতে হচ্ছে না। কিন্তু তার আগে যেটুকুনি যা ধর্মপথে করবার, সেটাও মা কালী তাকে দিয়ে করিয়ে নেবেন। তার মধ্যে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, তার মধ্যে কোনো যান্ত্রিকতার ক্লান্তি থাকবে না। সে যা করবে সেগুলো আসলে মাই তাকে দিয়ে করিয়ে নেবেন। মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। এই যে মনোবলি ভজ কালী, মা কালীকে ভজনা করো। ভজনা করো মানে মা কালীর গুণের কথা ভাবো, মা কালীর সঙ্গে তোমার সম্পর্কের কথা ভাবো। মা কালীর গুণ ভেবে কি আর মা কালীকে কিছু সন্তুষ্ট করার ব্যাপার আছে? তা নয়। ওই মায়ের গুণ ভাবলে ওগুলো ছেলেরই আসে। মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র হবে। তাই ওই যখন বলছেন যে তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন। আমাদের শাস্ত্রে আছে যোগক্ষেমং বহাম্যহম, যে সাধকের যা কিছু রক্ষা করবার সাধক সাধিকা সেগুলো তিনি করে থাকেন। আর শ্রীরামকৃষ্ণের প্রকাশভঙ্গি নিঃসন্দেহে আরো মধুর। শাস্ত্রের পরম্পরাকে অবলম্বন করতে 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 ভারী মধুর, অভিনব, আধুনিক, মৌলিক প্রকাশ। তাহলে নিজের কিছু করতে হবে না, মা কালী সব করবেন, বলছেন শ্রীরামকৃষ্ণ। বললেন যে জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দর মহলে যায়। এইসব বলে আরো প্রসঙ্গ এগোচ্ছে। তারপর আগেকার দিনের অন্দরমহল, এখনো তাই, যে কোনো বাড়ির অন্দরমহল, মেয়েরা রয়েছে, সেখানে যে কোনো লোক দুম করে চলে যেতে পারে না, কিন্তু একজন মহিলার পক্ষে যাওয়া অনেক সুবিধে। বা এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও যখন এসছেন, তখন যিনি মহিলা তিনি ভেতরে চলে গেলেন, বলেন যাই একবার খবর নিয়ে আসি বলে চলে গেলেন। পুরুষ মানুষ কিরম যেতে পারবে নাকি? এই যে সেইটাকে উদাহরণ হিসেবে কিরম শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন এবং শেখাচ্ছেন কি অসাধারণভাবে। জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দর মহলে যায়। এই অন্দর কথাটিও এখানে ভালো, একবার ভেতরে অন্তঃপুর পর্যন্ত ভক্তি যায়, জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে। তার একটা অফিসিয়াল এন্ট্রি আছে এক জায়গা পর্যন্ত, কিন্তু
সদরমহল মানে যেখানে কিনা সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা, অতিথি অভ্যাগত, তারা সব মিলিত হন। আর অন্দরমহল, সেখানে ভক্তি যেতে পারে, এইটা বলছেন। সুতরাং এই সৃষ্টির যে অন্দরমহল সেদিক দিয়েও, আবার নিজের হৃদয়ের যে অন্দরমহল সেদিক দিয়েও ভক্তি অতটা পর্যন্ত যেতে পারে। আমরা একটু পিছিয়ে গিয়ে, সামান্য পিছিয়ে গিয়ে ভাবছি যে ঠাকুর কাকে যেন বললেন, তার সম্বন্ধে কি যেন লেখা আছে। তো এবার লেখা আছে যে এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন। আমরা আগেও পড়েছি ওই দিনের সূচনা প্রসঙ্গে। ব্রাহ্মণ হলো আচ্ছা যুবক, যুবক মানে কম বয়সী। তো এমনি শ্রীরামকৃষ্ণের কাছে কম বয়সী ছেলেরা কত এসেছেন, এবং এই যে আমরা 7ই মার্চ 1885 প্রসঙ্গের মধ্যে আছি, এই দিন দেখছি যে বালক ভক্তরা রয়েছে, তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীরকম আনন্দ করছেন। আর এখানে একজন যুবক ভক্ত 3 দিন ধরে দক্ষিণেশ্বরে রয়েছেন, তাকে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেক সময় ভাবা হয় যে যার বয়স কম সে ওই জ্ঞানের দিকটিকগুলো নিয়ে বেশ করবে, এবং ইয়াং ম্যান, সুতরাং জ্ঞান বিচার সে করবে। জ্ঞান বিচার ইজ বেস্ট সুটেড টু আ ইয়াং ম্যান অর উম্যান। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তার কাছেই বলছেন যে ভক্তি সার। তারপরে এর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই, যে কোনো বয়সের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। এবং ভক্তি কি সোজা নাকি? যুবক ভক্তের কাছে যখন ভক্তির কথা বলছেন, তার মানে এটা সাধন করতে হবে। ওই যে পবিত্রতায় মণ্ডিত নিরবচ্ছিন্ন তৈল ধারার মতো, যেটি কিনা হৃদয় মনকে অবলম্বন করে থাকবে, হৃদয় মনের মধ্যে সঞ্চারিত হতে থাকবে, সেটির সাধন করা কি দুর্বল লোকের পক্ষে সম্ভব? তো এই যুবককে তিনি বলছেন ভক্তি সার, এবং যুবককে ওই মেয়েদের উদাহরণের মতো করে দিচ্ছেন যে জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দরমহলে যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে যুবক, তার যে শক্তি রয়েছে, সেই শক্তির সবচেয়ে ভালো ব্যবহার কোথায়? ভক্তির আচরণে, ভক্তির সাধনে, ভক্তির প্রাপ্তিতে। এই শ্রীরামকৃষ্ণের দর্শন ও আধ্যাত্মিকতা। ভক্তি ইজ নট মেন্ট ফর উইক পিপল। ভক্তি হ্যাজ গট টু ডু উইথ স্ট্রং মেন অ্যান্ড উইমেন। সেই স্ট্রেংথটা দেহের, মানে ঠিক আছে দেহটাকে ঠিকঠাক রাখা, আসল সেই শক্তির প্রসঙ্গ হচ্ছে নিজের চিত্তকে নিষ্কলুষ রাখা, আসক্তিবিহীন জায়গার থেকে ঈশ্বরের মাধুর্য আস্বাদন করা। শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে, শুদ্ধাত্মা নির্লিপ্ত, বিদ্যা অবিদ্যা তার ভিতর দুই আছে, তিনি নির্লিপ্ত। এই শুদ্ধাত্মার প্রসঙ্গ বলছেন যে ভেতরে যিনি আছেন, জীবাত্মা পরমাত্মা, তার শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন বুদ্ধি যখন শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা অভিন্ন। তাই এইখানে বললেন যে শুদ্ধাত্মা নির্লিপ্ত। শুদ্ধাত্মা নির্লিপ্ত এরকম যখন বলছেন, তার মানে ওই যে ভেতরে যিনি রয়েছেন, মানুষের অন্তরে যিনি রয়েছেন, জীবের স্বরূপ যেটি, সেইটি হচ্ছে কিরকম ব্রহ্ম এবং আত্মা। এই যে আত্মা, তিনি নির্লিপ্ত। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন, কিন্তু সেই নির্লিপ্তির যে বোধ, সেটা একেবারে ভাবলেশহীন তাও নয়। বললেন শুদ্ধাত্মা নির্লিপ্ত, বিদ্যা অবিদ্যা তার ভিতর দুই আছে, তিনি নির্লিপ্ত। এবার এই নির্লিপ্তির স্বরূপটি তিনি দেখাচ্ছেন যেন ক্ষণিকের জন্য প্রকাশিত, যে ভেতরে যিনি আছেন তিনি নির্লিপ্ত, তার উপরেই নানান বৈচিত্র্য, নানান শক্তির খেলা। আর সেইখানেই ভক্তিকে অবলম্বন করা, ভক্তিকে অবলম্বন করে যেখানে গিয়ে পৌঁছবে, তার সঙ্গে জ্ঞানের দ্বারা যিনি লব্ধ হবেন তার কোনো পার্থক্য নেই। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, যিনি বলেছেন যে কালী ব্রহ্ম অভেদ। তো এখানে শুদ্ধাত্মার প্রসঙ্গ বলতে বলতে শুদ্ধাত্মার স্বরূপ কিরকমভাবে চকিতে প্রকাশিত হচ্ছে, উদ্ঘাটন করছেন কেউ, সেই উদাহরণ দিচ্ছেন, সেই কাহিনী বিবৃত করছেন। বলছেন
তার আগে বলে নিলেন যে বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। এরকম হলো যে বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই আছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। বায়ুকে কেউ বলতে পারবে না যে তার মধ্যে গন্ধ রয়েছে, কিন্তু এমনি এমনিতে যেখানেই বাতাস আছে সেখানেই গন্ধ আছে। সেটা তাহলে কিসের জন্য? অন্য কিছুর জন্য। তো সেরকম বায়ু নির্লিপ্ত। আবার যদি তুমি বায়ুটাকে বের করে দাও তাহলে আবার সুগন্ধ দুর্গন্ধ কিছুই পাবে না। তা যেমন পাহাড়ে যত কেউ ওপরে উঠছেন, বায়ু যখন কমে যাচ্ছে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া খুব মুশকিল। কিন্তু সেই জন্য বায়ু দরকার, কিন্তু বায়ুর মধ্যে কি গন্ধ আছে নাকি? তা নয়। তো সেই রকম হচ্ছে যে আত্মা এবং শক্তির খেলা। বলছেন এবার শ্রীরামকৃষ্ণ দৃষ্টান্ত গল্পের মতো করে বলছেন, ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন, গোপীরাও সেখানে উপস্থিত। তারাও পারে যাবে, দধি দুধ ননি বিক্রি করতে যাচ্ছে, কিন্তু নৌকা ছিল না, কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন। এমন সময় ব্যাসদেব বললেন, আমার বড় ক্ষুধা পেয়েছে। মহাভারতকার, আবার তিনি মহাভারতের ভেতরে একটি চরিত্রও বটে। তো এমন সময় ব্যাসদেব বললেন, আমার বড় ক্ষুধা পেয়েছে। তখন গোপীরা তাকে ক্ষীর সর ননি সমস্ত খাওয়াতে লাগলেন। ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন। তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন, যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল 2 ভাগ হবে, আর মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব। ঠিক তাই হলো। যমুনা 2 ভাগ হয়ে গেলেন, মাঝে ওপারে যাবার পথ। সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। নিহিতার্থ হচ্ছে যে ওই যে তিনি খেয়েছেন সেটি আসলে আমি খেয়েছি এই বোধ নয়, ভেতরে যিনি আছেন তাকে আহুতি দেওয়া হয়েছে। ভেতরে একজন আছেন, আমি নই, এই যে ভাব, সেইখান থেকে বলা হচ্ছে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল 2 ভাগ হবে। এইসব তাহলে খেলেনটা কে? খেলেন ওই জীব সত্তা, কিন্তু ভেতরে যে আত্মা তিনি নির্লিপ্ত, তিনি আলাদা করে কিছু খান না। কি খাননি? এখানে হচ্ছে ক্ষীর সর ননি। ক্ষীর সর ননি বেশ শুনতে বেশ বিউটিফুল, কিন্তু উনি দিব্যি সব খেয়ে ফেললেন এবং বলছেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন। তারপর বলছেন আমি যদি কিছু না খেয়ে থাকি, এরকম বলছেন, এবং দেখা গেল সেরকমই ঘটলো। তাহলে ক্ষীর সর ননি তিনি তার মানে খাননি। আচ্ছা, আত্মা এসব কিছু খাননি, তা আত্মা আবার খান নাকি? এইবার ক্ষীর সর ননির জায়গায় তার সমান্তরাল, যেটি উপযুক্ত সমান্তরাল, সেটি কি? বাইরের জগতের কোনো বস্তু আত্মা গ্রহণ করেন না। কিরকম? হর্ষ, দেশ ইত্যাদি। হেভি মজা লাগছে একটা ব্যাপারে, কারোর একটা কোনো ব্যাপারে বড্ড মন খারাপ হয়ে যাচ্ছে, এই যে খুব মজা লাগছে, এইটা যদি ভেতরে যিনি আছেন তিনি নিয়ে নিতেন তাহলে তার হয়ে যেত, এবং ওই মজা লাগাটা চিরস্থায়ী হয়ে যেত। কারোর মজা লেগেছে, মেলায় গিয়ে দারুণ মজা লেগেছে, এই যে মজা লাগাটা, মজা লাগা গায়ে লেগে যাওয়া, রং লেগে যাওয়ার মতো, সেটা যদি একদম ভেতরে যিনি আছেন আত্মা, তার গায়ে যদি রংটা লেগে যেত তাহলে পরের দিন স্কুলে গিয়ে বা কলেজে গিয়েও মেলার আনন্দ থাকতো। সে থাকে না, বলে লোকে যে কি ঝামেলা রে ভাই, আবার পরীক্ষা সব শুরু হয়ে গেল। তেমনি যার কিনা মনে দুঃখ লেগেছে, সেই লাগাটাও ভেতরে গিয়ে রংটা লাগে না, কিছুদিন বাদে দুঃখ চলে যায়, এটা মীমাংসা হয়ে গেল হয়তো, কিংবা দুঃখটা চলেই গেল। ছোট বয়সে কত রকম কারণে লোকে দুঃখ পায়, বড় বয়সে সেগুলো ভেবে হাসে যে ওইটা নিয়ে চোখ কচলে রোগড়ে চোখ লাল হয়ে গেল, জল পড়ছে, সবাই সান্ত্বনা দিচ্ছে, কি সব করেছি না ছোটবেলায়। তাহলে দুঃখটা আত্মার গায়ে রং লাগাতে পারেনি। আত্মা কেন টেনে আনা হচ্ছে এর মধ্যে? যে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয়, এই তো হয়ে গেল। এবার আত্মাকে নিয়ে আসা হচ্ছে কেন? কোনো একটা ছবি আঁকতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড লাগে, নাহলে ছবি হাওয়ায় হাওয়ায় কেউ আঁকবে নাকি?
হোলোগ্রামের চিন্তা ভবিষ্যতে আসছে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। এইবার একটা ক্যানভাসের ওপরে যদি কেউ ছবি আঁকে, তাহলে ছবিটা ফুটবে। ক্যানভাসটা কীরকম? ক্যানভাসে আরও কে কী সব এঁকে মেঁকে গেছে, তার মধ্যে একজন একটা ছোট্ট গোল করে একটা মুখ এঁকে বলে এই দেখ, সবাই হাসতে আরম্ভ করলো, অথবা একটা কীরকম বিভৎস মুখ এঁকেছে, সবাই ভয় পেয়ে গেল। এরকমভাবে হয় নাকি? মোছো মোছো মোছো, ক্যানভাসটা মুছে ফেললো, মুছে ফেলে, বা একটা হোয়াইট বোর্ড আছে, এই মোছো মোছো মোছো, পুরো মুছে ফেললো, ঝকঝকে পরিষ্কার, এইবার আঁকো তো, ব্যাস, তাহলে এফেক্টটা বেশ জোরদার হবে। একটা কিছু লাগবে তো, আর যদি তার মধ্যে সমস্তই আঁকা থাকে, তাহলে নতুন করে কি আঁকবে? মানুষের মধ্যে যে সুখ আঁকা হচ্ছে, দুঃখ আঁকা হচ্ছে, আবার মুছে মুছে ফেলা হচ্ছে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে হয়? একটা কিছু তো আছে। এবং একেবারে সুখের এমন চিত্র তাতে ফুটছে যে মনে হচ্ছে জগৎ চিরকালই এরকম শীষ দিতে দিতে চলে যাবে। আবার যখন দুঃখ আসছে, তখন মানুষের মনে হচ্ছে পৃথিবীতে নিজের অস্তিত্ব শেষ হয়ে গেল বুঝি। বা এরকম প্রমিনেন্ট ছবি হ্যাঁ হচ্ছে। তার কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট বোর্ড যাকে বলে, সেই রকম একেবারে কিচ্ছু নেই, তাতে কোনো দাগ নেই, শুদ্ধাত্মা, নির্লিপ্ত। উনি লিপ্ত হচ্ছেন না। আগে যে কিছু ছবি টবি ছিল সব মুছে গেছে। উনি লিপ্ত হলে তো ওই ছবিগুলোকে ধরে রাখতেন, আগের সুখ আগের দুঃখ সব ধরে রেখেছেন, তাহলে নতুন করে আর কিছু তার মধ্যে ছাপছোপ পড়ছে না। কিন্তু তিনি নির্লিপ্ত থাকছেন বলেই নিত্য নতুন ছবি ফুটে উঠছে, সেকেন্ডে সেকেন্ডে ছবি বদলে যাচ্ছে। একজনের জীবন চিত্র যদি ভাবা হয় যে কোনো কারো, তাহলে সেকেন্ডে সেকেন্ডে ছবি বদলে যাচ্ছে। তো সেটা একটা অ্যাবসলিউটলি হোয়াইট ক্যানভাস ছাড়া কখনো সম্ভব? সেই তিনি আত্মা, যিনি এর মধ্যে নির্লিপ্ত, যার গায়ে রং লাগে না, যাকে সুখী দুঃখী এসব কিছু বলা যায় না। একটা হোয়াইট বোর্ডকে সুখী দুঃখী কেউ বলে? তার উপরে তুমি রাজাই আঁকো আর ভূতের ছবি আঁকো, তাতে হোয়াইট বোর্ডের কি এলো গেল? আর হোয়াইট বোর্ডটা না থাকলে আঁকতেও পারতে না। এই আত্মা নির্লিপ্ত থাকছেন। এই আত্মা নির্লিপ্ত থাকছেন। তিনি ওই কমিক ছবি, সেটাকেও গ্রহণ করছেন না, ওই ভূতের ছবি, সেটাকেও গ্রহণ করছেন না, কিন্তু অ্যালাউ করছেন ছবি আঁকতে দিতে। ব্যাসদেব যখন বলছেন যে যদি কিছু না খেয়ে থাকি, তার মানে তিনি কিছু গ্রহণ করেননি, অন্তরাত্মা তিনি কিছু গ্রহণ করেননি। ওই দুধ, ক্ষীর, ননি, এই ক্ষীরস্বর, ননি, এগুলি খেয়েছেন কে? ওই ভেতরের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরকমভাবে বলা হয় আমাদের। তো তারা ওগুলো খেয়েছে, কিন্তু ভেতরে যিনি আছেন, সেই হোয়াইট বোর্ড, তিনি কিছু খাননি। এবং তাকেই যেন ইনভোক করা হচ্ছে, তারই প্রসঙ্গ তোলা হচ্ছে যে কিছু খেয়েছি নাকি, যদি না খেয়ে থাকি তাহলে যেন দুভাগ হয়ে যায় জল। এবং তাই হচ্ছে, ভেতরে যিনি আছেন তিনি নির্লিপ্ত, তার উপরে এই সমস্ত বৈচিত্র্যের খেলা। শ্রীরামকৃষ্ণ এটি বোঝাচ্ছেন এবং বললেন যে সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন। আমি খাই নাই, শ্রীরামকৃষ্ণের শিক্ষা, আমি খাই নাই, তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা, শুদ্ধাত্মা নির্লিপ্ত, প্রকৃতির পার। শুদ্ধাত্মা নির্লিপ্ত শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তার ক্ষুধা তৃষ্ণা নাই, জন্ম মৃত্যু নাই, অজর অমর সুমেরুবৎ। অজর অমর সুমেরুবৎ শব্দগুলি স্থূলাক্ষরে। তাহলে তাঁর ক্ষুধা তৃষ্ণা নাই। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তিনি ওই রাজার মুখকেও ধরে রাখতে চান না, মুছে ফেললে মুছে ফেলো, আর ভূতের মুখকেও ধরে রাখতে চান না। ক্ষুধা তৃষ্ণা নাই, তিনি কিচ্ছু গ্রহণ করেন না। জন্ম মৃত্যু নাই, কবে সূচনা কবে শেষ এইসব কথার কোনো মানেই নেই, অনাদি অনন্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন জন্ম মৃত্যু নাই, অজর অমর সুমেরুবৎ। এই প্রসঙ্গ বলছেন। এটি কেন এটাতে এলেন? এটা তো বেশ জ্ঞানের চর্চার মতো লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই। ওই যুবক ভক্তকে ভক্তি সার বলেছেন, তারপর শ্রীরামকৃষ্ণ বিশ্বাচার্য তার এত সুন্দর ভঙ্গি যে তুমি যেটা নিয়ে আছো জ্ঞান চর্চা, সেটার সম্পর্কে একটু বলবো, তোমার সঙ্গে শেয়ার করব, এই শেয়ার করছেন। আমি ব্যাপারটা জানি গো, দেখো যা বলছি ভুল বলছি নাকি, এই হচ্ছে তার ভঙ্গি। খুব সফট, সাটল,
অ্যান্ড স্ট্রং অ্যাট দ্য সেম টাইম। যে দেখো এগুলো ঠিক মনে মতো হচ্ছে কি না। তারপরে শ্রীরামকৃষ্ণ নিজের সিগনেচার আনবেন, subtle, soft signature, subtle, soft, strong and signature of Sri Ramakrishna. শেষে আসবে ওটা। তো তিনি বলছেন যে জন্ম মৃত্যু নাই, অজর অমর সুমেরুবৎ, এরকম হলো। তারপরে বললেন যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত। জীবন মুক্ত শব্দটি স্থূলাক্ষরে। সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা। ওই যে আত্মা আর দেহ আলাদা, দুটো যে আলাদা বেশ বোঝা যাচ্ছে। যে যেন হাতে নিলে যেমন হয় না, নারকোলের মধ্যে যখন রস শুকিয়ে আসে তখন, এই শ্রীরামকৃষ্ণই এই উদাহরণ দিয়েছেন, শেখাচ্ছেন। বলছেন ভগবানকে দর্শন করলে দেহাত্মবুদ্ধি আর থাকে না। ওই দেহাত্মবুদ্ধি মানে দেহযুক্ত আত্মবুদ্ধি, মানে দেহই আমি, এই বুদ্ধি আর থাকে না ভগবানকে দর্শন করলে। দেহ এবং আমি যে সেই দেহ, এই বুদ্ধি থাকছেন। আমি দেহটা এলো কোথা থেকে? ওই যে যখন কিনা গুলিয়ে ফেলছে যে আমি মানে শুদ্ধাত্মা। তাহলে যদি এরকম হয় যে ক্যানভাস ভাবছে আমি রাজা, আমি ভূত, আরে দূর। কিন্তু মানুষের জীবনটা ওই রকমই। ভেতরে যে শুদ্ধাত্মা তাকে গুলিয়ে ফেলছে ওই ছবিগুলোর সঙ্গে। কে? মানুষ। তো মানুষে গুলিয়ে ফেলছে, তার ওই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি রয়েছে, সেইটির সঙ্গে ওই আত্মা কিভাবে গুলিয়ে মুলিয়ে গেছে, যা এরকম হয়েছে। কিন্তু যখন ঈশ্বর দর্শন হচ্ছে, ভগবানকে দর্শন করলে দেহাত্ম বুদ্ধি আর থাকে না। তার মানে দেহ আছে, আত্মা আছে, দুটো আলাদা হয়ে গেছে। তখন বেশ খটখটে হয়ে গেছে ব্যাপারটা, দারুণ। দুটি আলাদা। শ্রীরামকৃষ্ণ বলছেন দুটি আলাদা। যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শাঁস আলাদা আর খোল আলাদা হয়ে যায়। নারকেলের শাঁস আর খোলটা, এটা হচ্ছে যখন জলটা শুকিয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে। নারিকেলের জল শুকিয়ে গেলে শাঁস আলাদা আর খোল আলাদা হয়ে যায়। আত্মাটি যেন দেহের ভিতর নড়নড় করে। কি সুন্দর করে বলছেন। ওই শ্বাসটা আলাদা হয়ে যাচ্ছে তো, নড়নড় করছে। তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয়। বিষয় বুদ্ধিরূপ জল, বিষয় বুদ্ধি। বিষয় বুদ্ধি মানে যে বিষয়েই চিরকাল থাকবে এই বুদ্ধি। এই রকম যখন হচ্ছে বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়ের কাছে প্রতিভাত বিষয়, সেইটাই যখন কেউ ভাবছে চিরকাল থাকবে। একটা বাচ্চা ছেলে বা মেয়ে একটা ইরেজার পেয়েছে সুন্দর দেখতে, সেটা দিয়ে ইয়ে করছে, পেন্সিলের দাগ তুলছে, আর দারুণ লাগছে ওইটা দেখতে। 1 মাস বাদে দেখলো এ মা ছোট হয়ে গেছে, দেখে ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করল। তো সে ভেবেছিল যে ইরেজার চিরকাল থাকবে, কিন্তু তাকেও যে আবার কাল ইরেজ করে দেয় এটা বুঝতে পারেনি আগে। এখন এই বিষয় বুদ্ধি, যে বিষয়ে নিশ্চয় আত্মিকা বুদ্ধি, এইটা হলে না তখন দেহ আলাদা আত্মা আলাদা এটা বুঝতে পারা যায় না। তো ওটা হচ্ছে ওই জলটা, নারকেলের জল, ওটা যখন শুকিয়ে যাবে তখন, নারিকেলের জল শুকিয়ে গেলে ঠিক আছে। বলছেন যে যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শাঁস আলাদা আর খোল আলাদা হয়ে যায়, আত্মাটি যেন দেহের ভিতর নড়নড় করে, তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয়। তো এই যে বিষয় বুদ্ধিরূপ জল, তাহলে বিষয়ের বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ওটা যখন চলে যায়, বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয়। আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় বলে আবার উদাহরণ দিচ্ছেন। তার আগে বললেন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। তারপরে বলছেন কাঁচা সুপারি বা কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাৎ করা যায় না কাঁচা অবস্থায়। তখন কি হলো যে ভিতরের সুপারি বা বাদাম সেটা ছাল থেকে তফাৎ করা যায় না, তাহলে কখন যায়? কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা, ও সুপারি বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায়। পাকা অবস্থায় রস শুকিয়ে যায়, ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায়। এই বললেন যে ব্রহ্মজ্ঞান হলে তখন বিষয় রস শুকিয়ে যায়।
তার আগে পর্যন্ত ওইটি থাকছে যে জীব, দেহ এবং আত্মা তফাৎ করতে পারছে না, দুটো মিলেমিশে একটা কীরকম অদ্ভুত এবং অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ বোধ অনুভূতি। যখন বিষয়ের রস শুকিয়ে যাচ্ছে, বাদামের উদাহরণ দিলেন, নারিকেলের উদাহরণ দিলেন, তখন দেহ আলাদা আত্মা আলাদা এইটি পরিষ্কার বোধ হচ্ছে। এইগুলি বলছেন শ্রীরামকৃষ্ণ। করতে করতে এই জ্ঞানের কথা আমরা স্মরণ করছিলাম যে যুবক ভক্তের কাছে তার মনের মতো, তার চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ কথা বলেছেন। বলবার পর শ্রীরামকৃষ্ণের সিগনেচার, তার স্বাক্ষর। বলছেন, কিন্তু সে জ্ঞান বড় কঠিন। এইটাই যে একজনকে যখন বলা হচ্ছে যে তোমার ওই রাস্তাটা আমি জানি, তুমি কি অবলম্বন করছো, সেই তখন তো তার একটা ভেতরে ভরসা আসবে নতুন করে যে আরে উনি জানেন, না জেনে বলছেন না। কাউকে যদি বলা হলো যে সেক্টর 5-এ যাবো, তার রাস্তা কি, অথবা বলা হলো যে ইডেন গার্ডেন্স যাবো, তার রাস্তা কি, তখন একজন মানে যে জিজ্ঞেস করেছে সে বললো আমি অমুক রাস্তা দিয়ে যাই ইডেন গার্ডেন্সে। যাকে জিজ্ঞেস, যার সঙ্গে কথা বলছে সে বললো না না, ওর থেকে ওই রাস্তাটা ভালো। এটা হতে পারে, কিন্তু যদি আরেকটুখানি বলে যে তুমি যেটা বলছো ওটা দিয়ে একদিন গেছি, ওখানে 13টা সিগন্যাল ক্রস করতে হয়, আর এটা দিয়ে গেলে 8টা। তখন লোকে বলে ওরে বাবা, তার মানে আমার রাস্তার আমি যা জানি না, এ তো খুঁটিনাটি জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোন রাস্তাটা বলছে শুনি। এইটা শ্রীরামকৃষ্ণ ওই যুবকের যে পথ সেটির সম্পর্কে ডিটেল বললেন। সেই ডিটেলটা বলার দুটো দিক থাকছে। একটা হচ্ছে যে ওকে বলা যে আমি তোমার ব্যাপারটা জানি, আর এটা হচ্ছে ভবিষ্যতের জন্যেও কথামৃতের মধ্যে ডকুমেন্টেড থাকছে জ্ঞান পথের মহামূল্যবান রত্নরাজি। শ্রীমদ্ ভগবদ গীতায় 4 যোগের কথা বলা হচ্ছে। সুতরাং জ্ঞানযোগ অন্যতম। জ্ঞানযোগের সাধন, সাধন পথ, সাধন দর্শন, সেই সমস্তের মধ্যে যে মূল্যবান রত্নরাজি আছে সেইগুলি শ্রীরামকৃষ্ণ এক এক সময় কি অসাধারণভাবে উপস্থাপন করছেন। তার তো মূল্য রয়েছে নিজস্ব, তবে কোনটা অবলম্বন করবে সেইখানে শ্রীরামকৃষ্ণ এটি নিয়ে আসছেন। সেটির কথা ভাবতে ভাবতে তার আগে একটু ভাবছি আমরা যে ওই যে যুবককে বললেন যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত, সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা। ভগবানকে দর্শন করলে দেহাত্মবুদ্ধি আর থাকে না। এইটা যখন বলছেন তখন একটু অদ্ভুত আছে, একটু অবাক হওয়ার মতো প্রসঙ্গ আছে। সেটা হচ্ছে একটু আগে বলেছেন ব্রহ্মজ্ঞান, আর তারপর এখানে বলছেন ভগবানকে দর্শন করলে। তাহলে ব্রহ্মজ্ঞান মানে জ্ঞানমার্গের কথা, ভগবান মানে হচ্ছেন ভক্তি মার্গের কথা। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব যে তিনি ওই বলেন যে ব্রহ্ম আর কালী অভেদ, যেটি আমরা আগে উল্লেখ করছিলাম, স্মরণ করছিলাম। এখানে তার অন্যতম দৃষ্টান্ত যে কত দ্রুত এই দুটি এসে গেল। একবার ব্রহ্মজ্ঞানের কথা বললেন, তারপরেই বললেন ভগবানকে দর্শন করলে আর দেহাত্ম, তাহলে যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবন মুক্ত। ভগবানকে দর্শন করলে দেহাত্মবুদ্ধি আর থাকে না। তাহলে জীবন মুক্তি আর দেহাত্মবুদ্ধি না থাকা এই দুটো কি সমান? সেটা আমরা মেলাতেই যাব না, কারণ বোঝা যাচ্ছে যে মিলবে। শ্রীরামকৃষ্ণ প্রায় এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন, ওইখানে কোনো হায়ারার্কি নেই যে ওইটা আগে এইটা পরে, ওরকম নেই। এক নিঃশ্বাসে যেভাবে বলছেন তাতে ব্রহ্ম এবং ভগবান, ব্রহ্ম এবং কালী, শ্রীরামকৃষ্ণ যেভাবে বিভিন্ন সময় বলেছেন, এদের অভেদত্ব যে শ্রীরামকৃষ্ণের সত্তার সঙ্গে ওতপ্রোত, সেটি আরও একবার নিশ্চিত রূপে প্রকাশিত হচ্ছে। এইবারে আমরা সিগনেচারের প্রসঙ্গে ছিলাম। বললেন যে কিন্তু সে জ্ঞান বড় কঠিন, বললেই ব্রহ্মজ্ঞান হয় না। কেউ জ্ঞানের ভান করে। সহাস্যে মানে হাসতে হাসতে বলছেন, তারপর একজন বড় মিথ্যা কথা কইত, আবার এদিকে বলতো আমার ব্রহ্মজ্ঞান হয়েছে। কোনো লোক তাকে তিরস্কার করাতে সে বললে, কেন, জগৎ তো স্বপ্নবৎ,
সবই যদি মিথ্যা হলো, সত্য কথাটাই কি ঠিক? মিথ্যাটাও মিথ্যে, মিথ্যাটাও মিথ্যা, সত্যটাও মিথ্যা, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ মনে হয় ভালো মতো অভিনয় করেও দেখিয়েছেন। কথাগুলোর মধ্যে তো মজা আছেই, যে দেখো 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 ব্রহ্মজ্ঞানকে কোন জায়গায় নিয়ে গিয়ে অ্যাপ্লাই করে দিয়েছে। আর সেই ভঙ্গিটাকে মনে হয় শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, যে হাইট অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কাকে বলে একটা স্যাম্পল দেখো কি বলছে সব, এরকম মনে হয় অভিনয় করে দেখিয়েছেন। এরা সকলের হাস্য। এই জ্ঞানের কথা বলছেন যিনি, ভক্তির কথা যিনি বলছেন, আবার সেখানে সকলে হাসছেন। এই দৃশ্য চট করে কি পাওয়া যায়? এরকম কি ঘন ঘন ঘটে? আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে, যেখানে তিনি বলছেন যে বললেই ব্রহ্মজ্ঞান হয় না, কেউ জ্ঞানের ভান করে। অর্থাৎ ওই জায়গাটাকেও রোধ করছেন যে ব্রহ্মজ্ঞান নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু হৃদয়ে সত্যি সত্যি ধারণ করেছে কিনা। আর একটা হচ্ছে ওই থিওরির অপব্যাখ্যা করছে না তো। অপব্যাখ্যা দু রকমের হয়, একটা ইন্টেনশনাল, একটা আনইনটেনশনাল। এখানে ইন্টেনশনাল কি যা তা ব্যাখ্যা করছে দেখো। বললেন যে মিথ্যে কথা বলেছে, এবং সে আবার বলে ব্রহ্মজ্ঞান হয়েছে, তখন তিরস্কার করাতে সে বলছে যে সবই তো জগৎ মিথ্যা, তাহলে সত্যটাও মিথ্যা, মিথ্যাটাও মিথ্যা। এই বলতে সবাই হেসে ফেলেছে। যাই বুঝেছি যে উনি কি বলছেন, যে যেন উনি বলতে চাইছেন যে ওইটা ব্রহ্মজ্ঞানের ভান করছে, ব্রহ্মজ্ঞানের একটা আলোচনা করছে, ইন্টেলেকচুয়াল আমেজ আছে। সে যা বলছে হয়তো দেখা যাবে সব ঠিক ঠিক বলছে, যুক্তির দিক দিয়ে ঠিক ঠিক বলছে, শাস্ত্রের কথা বলছে। এদিকে সেই মোবাইল ফোনে বলবার মতো আর কি, যখন মৌলালিতে আছে তখন ফোন তুলে বললে যে মেদিনীপুরে আছি, যা একটু আগে যে মশাই ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, বলে আর থামুন না, আগে ফোনটা ছাড়ি। তো এইটি যদি হলো, তো তাহলে মুশকিল হয়ে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে ওরকমও প্রচুর পাবে। সো বি কেয়ারফুল অফ সুপারফিশিয়াল পারসুট অফ ব্রহ্মজ্ঞানম। ওপর ওপর ব্রহ্মজ্ঞান বলছে ওই রকম প্রচুর পাবে, আর সত্যি যদি গভীরে ব্রহ্মজ্ঞানের চর্চা করতে চাও তাহলে পারবে না এই কলিকালে। বললেন যে কিন্তু সে জ্ঞান বড় কঠিন, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। আর ওই ভক্তির প্রসঙ্গ নিয়ে আসছেন, আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, সবাই হাসছে। এইখানে আজকে আমরা সমাপন করব। এরপরেও অপূর্ব প্রসঙ্গ আছে, সময় লাগবে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেই সমস্ত আমরা শুনব যখন আমরা পারস্পরিক আবারও মিলিত হব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 761 পৃষ্ঠায়। রয়েছি 7ই মার্চ 1885 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। শেষ করতে করতে দেখছিলাম যে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে ভক্তির প্রসঙ্গ, আর ব্রহ্মজ্ঞানের অপপ্রয়োগের কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ অল্পের মধ্যে যা দৃষ্টান্ত দিলেন সবাই হেসে ফেললেন। শ্রীযুক্ত অমিয় পি সেন তাঁর শ্রীরামকৃষ্ণের উপর গবেষণামূলক কাজে এক জায়গায় লিখছেন, ইংলিশে যা বাংলা করলে দাঁড়ায়, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন তখন তার ঘরে মাঝে মাঝেই হাস্যরসের ঢেউ উঠত, কান পাতলে শোনা যেত। তিনি এইভাবে লিখছেন যে শ্রীরামকৃষ্ণের ঘরের বাইরে থেকে কান পাতলেই শোনা যেত যে মাঝে মাঝে হাস্যরসের ঢেউ উঠছে। সেই ঢেউ যখন ধীরে ধীরে স্তিমিত হয়ে যেত, তখন হয়তো কেউ কেউ ভাবতেন যে ওর মধ্যে কি অমূল্য রত্নরাজি না লুকিয়ে আছে। ভারী সুন্দর করে বলা। তাহলে কান পাতা মানে কান পেতে কেউ শুনছেন, যার মানে ভঙ্গিটা হচ্ছে যে আরে বাবা, হাসির একেবারে ঢেউ উঠেছে, হিল্লোল কল্লোল, যাই 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 ভেতরে ঢুকে তিনিও সেই ঢেউয়ের মধ্যে অংশগ্রহণ করলেন, অবগাহন করলেন, ঢেউ উঠেছে। তারপর যখন ঢেউ স্তিমিত হয়ে যাচ্ছে, ঢেউ যখন থেমে যাচ্ছে, তখন কেউ কেউ ভাবছেন যে কি সব রত্নরাজি রয়ে গেছে ওর মধ্যে। কেউ কেউ, সবাই হয়তো বুঝতে পারছেন না।
এমনিতে ওই যে বলছিলাম আমরা, শ্রীরামকৃষ্ণ দারুণ করে দেখাচ্ছেন যে ছেলেটা এই বললো, মিথ্যে কথা বলে, আর তারপরে এই বললো, আর সব হেসে ফেলেছেন। তারপর যারা ধরতে পারছেন না হয়তো পরে পারবেন, কিন্তু মূল কথা হচ্ছে যে কেউ কেউ ভাবছেন যে আরে বাস দারুণ রত্নরাজি আছে তো। পুরীর সমুদ্র, ঢেউ ওঠে, বড় বড় ঢেউ উঠছে, সব ঢেউয়ের মধ্যে লোকে চান করছে। যে চান করতে জানে সে চান করছে, অন্যের পক্ষে ঢেউ ডেঞ্জারাস, কিন্তু ভাবলাম যে ঢেউগুলো এমন আছে যে খুব সফট ঢেউ আছে এবং তার মধ্যে চান করতে দারুণ আরাম লাগছে। চান টান করে বাড়ি চলে এলো। আর কেউ কেউ বললে যে আরে চান করছি কিন্তু গায়ে কি যেন একটা লাগছে, হাতটা দিয়ে দেখলো যে আরে এ তো দারুণ দারুণ সমস্ত ভ্যালুয়েবল রত্নরাজি রয়ে গেছে গো ঢেউয়ের সঙ্গে সঙ্গে। ঢেউ উঠছে, তার মধ্যে গা ভাসিয়ে দিয়েছিলাম, আবার রত্নরাজি আছে, আরে সংগ্রহ করো, সব ভ্যালুয়েবল জুয়েলস আছে। আর কেউ কেউ এমনি ঢেউয়ের মধ্যে আনন্দে চান করে চলে গেছে। তো এই লেখক গবেষকের বক্তব্য যে হাসির যে ঢেউ উঠত, সেই ঢেউ থেমে যাওয়ার পর কারু কারু মনে হতো যে তার মধ্যে কি অমূল্য রত্নরাজি না রয়ে গেছে। এই সমস্ত কথার মধ্য দিয়ে আমরা কথামৃতকে আবারও আমাদের মতো করে পাচ্ছি, আবিষ্কার করছি, হৃদয়ের কাছে অনুভব করবার চেষ্টা করছি যে কথামৃতের মধ্যে ধর্ম প্রসঙ্গের অগাধ সমুদ্র আছে, তার মধ্যে আবার মাঝে মাঝে ঢেউও ওঠে, আর সেই ঢেউয়ের মধ্যে থেকে যায় সারা জীবনের সম্পদ, অমূল্য সব রত্নরাজি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।